ঢাকার ধামরায় ইটভাটায় ব্যবহৃত মাটি মহাসড়কে পড়ে ঘটছে দুর্ঘটনা। এই উপজেলার সড়ক মহাসড়ক এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। আঞ্চলিক ও মহাসড়কে ইটভাটাসহ বিভিন্ন কাজে ব্যবহৃত মাটি রাস্তায় স্তূপ আকারে পড়ে থাকায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের কুল্লা ইউনিয়নের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকার প্রধান লেনে আকিজ গ্রুপের একটি লং ভেহিকল নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান লেনের কয়েকটি স্লিপার ভেঙে ফেলে। এতে প্রায় ৭ ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শওগাতুল আলম বলেন, দীর্ঘ ৭ ঘণ্টা চেষ্টা করার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি সরাতে সক্ষম হই। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ইটভাটাগুলোতে নিয়ে যাওয়া হয় মাটি বহনের জন্য ইঞ্জিন চালিত যান, ট্রলি, ট্রাক্টর ও ১০ চাকার বড় ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। এসব খোলা যানবাহনে মাটি বহনের কারণে রাস্তার ওপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মাটির স্তূপ। কাদা ছিল তো, অনেক কাদা থুবা ছিল, আর এখানে একটা গাড়ি নষ্ট গাড়ি ছিল। নষ্ট গাড়িটা আমি দেখার পর গাড়ি ব্রেক করছি, ব্রেক করার পর গাড়ি ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর চেঞ্জ তো কাদা পড়ছে, কাদা আর ব্রেক হয় না, গাড়ি আসলে চলে আসছে। এখানে ২-৩টা মোটরসাইকেল কাদার মধ্যে কাইতে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে। তারপর একটা পিকআপ এটা ওইখানে উল্টা পড়ে গেছে, এটা আবার চলে গেছে। ৪-৫টা অ্যাক্সিডেন্ট হয়েছে এই কাদার কারণে হয়েছে। অ্যাক্সিডেন্ট দেখেন রাস্তায় এখনো দাগ হয়ে রয়েছে, কাদা যে হেসে গেছে এখনো দাগ হয়ে গেছে। এটা কি ওই যে মাটির গাড়ি চলার কারণে? হ্যাঁ, এই মাটিতে এখন মাটিগুলো আসলে মাটি যে হেসে গেছে দেখেন। মানে এই মাটিটা আসলো কোথা থেকে? আমি মানে ব্রেক করছি, ব্রেক করার পর গাড়ি কেবিন ঘুরে গেছে। অনেক সময় ১০ চাকার ড্রাম ট্রাকের পুরো মাটি পড়ে যায় রাস্তায়। এতে সৃষ্টি হয় মরণ ফাঁদ। এই সড়ক দিয়ে চলাচলকারী ছোট বড় যানবাহন ও মোটরসাইকেল আরোহীরা প্রায় সব সময় ভোগান্তির শিকার হন এবং দুর্ঘটনার কবলে পড়ে থাকেন। সড়কের পাশের লোকজন ও ব্যবসায়ীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। ১০ চাকার ড্রাম ট্রাকের ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত মাটি বহন করার কারণেই এই দুর্ঘটনা ঘটছে বলে সকলের দাবি।